আজ হলো আমার ডেলি ব্লগের ডে 3। জানো তো, বাড়িতে আমার বড় দিদার শরীরটা ভীষণ খারাপ। কয়েকদিন আগে হসপিটালে ভর্তি ছিল পুরোপুরি 1 উইকের জন্য। এই রিসেন্টলি 3-4 দিন মতো হয়েছে বাড়িতে ফিরেছে। যেহেতু বাড়িতে বড় দিদার শরীর খারাপ, তার জন্য সবারই মন মেজাজটা একটু খারাপ। বাড়িতে কারো শরীরটা খারাপ থাকলে দেখবে কিছুই ভালো লাগে না, ঠিক তেমনই। কিন্তু কি আর করা যাবে বলো, বয়স হলে তো রোগ জ্বালা হবেই। তো ওটাকেই মেনে নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। তারপর যাই হোক, এখানে আমি মুখটা ধুয়ে নিলাম। আর ধুয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমি কিরকম দাঁতটা পরিষ্কার করেছি। দিদাকে টেক কেয়ার করার দায়িত্বটা এখন আপাতত আমিই নিয়েছি, তাই টাইম মতো মেডিসিনটা দিয়ে দিলাম। তারপর দেখো এই ক্লিপটা তোমাদেরকে দেখাই, যেটা আজকেই আমার বোনু ডিআইওয়াই করেছে। যেহেতু ডিআইওয়াই করেছে, তাই ক্লিপটা পরে একটু স্টাইল তো ও মারবেই। সেটাই ও এখানে করছিল, আর কিছুই না। দেন আজকে স্নান করতে যাওয়ার আগেই চাউমিন খেয়ে নিয়েছিলাম, যেটা আলু দিয়ে বানানো ছিল। আর এটা খাওয়ার কারণ হলো আজ যেহেতু নিরামিষ, তাই কোনো প্রবলেম নেই। তো ওটা খেয়ে নেওয়ার পরে আমি ডাইরেক্ট চলে গেছিলাম স্নান করতে। স্নান করে বেরিয়ে প্রত্যেক দিনের মতো নিচে যে ঠাকুরগুলো রয়েছে তাদেরকে ফুল দিয়ে দিয়েছিলাম। আর তুলসী গাছে দিয়ে দিয়েছিলাম 1 গ্লাস মতো জল। জল দেওয়ার পরে নিত্যদিনের মতো একই জিনিস, বসে বসে কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই ক্লিপগুলো দেখো দাঁত ভাঙে না, কিন্তু পিছনটা কিভাবে ভেঙে যায়। এভাবে আমার বেশিরভাগ ক্লিপ নষ্ট হয়। যেহেতু দিদার শরীরটা খারাপ, তাই এখনের রান্নাগুলো একটু লাইট ঝোলের উপরেই হচ্ছে। বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি দিদার চুলটা ভালোভাবে বেঁধে দিয়েছিলাম। যেহেতু দিনের বেলা লাইট রান্না হয়েছিল, তাই রাত্রেবেলা বোন বলল একটু হেভি কিছু করতে। তাই নিরামিষের উপরেই একটুখানি আলুর দম করেছিলাম। আর দিদা করেছিল লুচি আর সিমাই। যদিও বা বড় দিদাকে এসবে কিছুই দেওয়া হয়নি, তার জন্য আলাদা রান্না হয়েছিল। এখানে বোন খেয়ে বলছিল যে ওর আলুর দম আর লুচিটা কিরকম লেগেছে। বাড়ির সবাই কিন্তু রিভিউ ভালোই দিয়েছিল। আর অনেস্টলি বলতে গেলে আমার নিজেরও বেশ ভালোই লেগেছিল। রান্নাটা কিন্তু আমি অতনুর রান্নাঘর দেখে করেছিলাম, যদিও কিছুটা নিজের মত ছিল। সো আজকের জন্য এইটুকুই, বাই।